পরীক্ষায় পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য খুব ভালো একটা রেজাল্ট করার জন্য কতগুলো বিষয় তোমাদের ফলো করা দরকার, মেনটেন করা দরকার। কিভাবে নাম্বার বাড়বে, কিভাবে পার্সেন্টেজ বাড়বে, এর কতগুলো কৌশল আছে, বিশেষ কিছু টেকনিক রয়েছে। এগুলো তোমরা ঠিকঠাকভাবে মেনটেন করো না। দেখো, তোমরা পরিশ্রম করো, পড়ো, তারপরে কিন্তু মন মতো আশা স্বরূপ রেজাল্ট যেটা চাও সেটা কিন্তু হয় না। অর্থাৎ পরিশ্রম যেমন করো, রেজাল্টটা কিন্তু ঠিক তেমনই হচ্ছে না। ওই যে কিছু টেকনিকের অভাব, টেকনিক্যালি চলতে হবে। আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি, স্মার্ট ওয়ার্ক করো। শুধু ওয়ার্ক করতে বলছি না, স্মার্ট ওয়ার্ক করতে বলছি। স্মার্ট ওয়ার্ক মানে হলো এটা, বুদ্ধিমানের মতো তুমি কাজ করো। অবশ্যই পরিশ্রম করো, বুদ্ধিমানের মতো পরিশ্রম করো, দেখবে রেজাল্ট অনেক গুণ বেটার হবে। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট প্রত্যেকে আশা করে, প্রত্যেকে স্বপ্ন দেখে যে রেজাল্ট দুর্দান্ত হোক। তো এই রেজাল্ট ভালো করার জন্য কতগুলো বিষয় তোমাদের মনে রাখা দরকার, কতগুলো কৌশল অবলম্বন করা দরকার। দেখো, সবার প্রথম যে অধ্যায়টা থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, সিলেবাস আছে যে অধ্যায়টা, সেই অধ্যায়টার কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে। দেখো, কোন অধ্যায় থেকে কত থাকবে সেটা আগে জানতে হবে। এবার ওই অধ্যায়ের মেন বিষয়টা কি, সেই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, টেক্সট বুকটা তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। অ্যাট ফার্স্ট তোমার সর্বপ্রথম মেন কাজ টেক্সট বুকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, ফার্স্ট। নাম্বার টু, মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো যে তোমার হাতের লেখাকে সুন্দর করতে হবে। বাড়িতে বারবার প্র্যাকটিস করো। যার হাতের লেখা ভালো, বেশ, সে এক ধাপ এগিয়ে আছে। অনেকের হাতের লেখা ভালো নয়। তো যাদের হাতের লেখা ভালো নয় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বারবার প্র্যাকটিস করো। এতে হাতের লেখা সুন্দর হবে, তোমার লেখার স্পিডটাও একটু বাড়বে। নাম্বার 3, যেটা খুব জরুরি, সজাগ থাকতে হবে এখানে তোমাদের। নাম্বার 3, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য। বানান ভুল। তোমরা প্রচুর পরিমাণে বানান ভুল করো, বিশ্বাস করো, তোমরা বানান ভুল করো। এই বানানগুলো হয়তো অত সহজে তোমাদের চোখে পড়ে না, এই ভুল বানানগুলো তোমাদের চোখে অত সহজে পড়ে না, কিন্তু সত্যি হলো এটা যে স্যার, মাস্টারমশাইরা যখন খাতা দেখেন, তোমার এই ভুলেই তাদের চোখ আগে যায়, অতএব সেখানে লাল কলমের দাগ পড়ে যায়। তো একটা উত্তরে যদি বেশ কয়েকটা লাল কলমের দাগ পড়ে যায়, তুমি ভাবো এখন ফুল মার্কস পাবে তুমি ওখানে? কখনোই না। তো একটু আগে কি বললাম, হাতের লেখাটাকে সুন্দর করতে হবে, হাতের লেখাটাকে সুন্দর করতে হবে। আবার নির্ভুল বানান ভুল করা যাবে না। পরবর্তীতে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটার উপর প্রত্যেকের ফোকাস রাখা দরকার আছে। অনেকে লেখে কীরকম, একবারে একসঙ্গে, কোনো প্যারা নেই, কোনো পয়েন্ট নেই, ঠিক আছে? মানছি লেখা সুন্দর, মানছি বানানো ভুল করেনি, কিন্তু একদম পুরো প্যারা করে লিখে গেছে। এভাবে লেখা যাবে না, তোমাকে প্যারা প্যারা করে লিখতে হবে, পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। যে যত বেশি পয়েন্ট করবে, যে যত বেশি বৈশিষ্ট্য করবে, যে যত বেশি সুন্দর করে পয়েন্ট গোছানো গোছানো করে লিখবে, তার পার্সেন্টেজ তত বাড়বে। অর্থাৎ প্যারা সিস্টেমে লিখতে হবে, এক গাদা একসঙ্গে এভাবে লেখা যাবে না, পয়েন্ট করতে হবে, প্যারা করতে হবে। চলো